পুরো মেয়েদের মতো লাগে। সাপ ভাইয়া হ্যালো বলো। তন্ময়ের স্পেশাল চিকেন রোল। বিবাহিত মানুষ এতগুলো তুই খেয়েছিস? হাই গাইস, গুড মর্নিং, আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, ভালোভাবে সব কিছু কাটছে অ্যান্ড আমিও অনেক ভালো আছি। পুজোর রেশ কাটাতে কাটাতে আমার অনেক সময় লেগে গেছে। তারপর আমি আজকে অনেক দিন বাদে আজকে একটা ব্লগ করছি। আর কাজ বাজ সব কিছু যাচ্ছিল, মানে প্রচণ্ড হেকটিক যাচ্ছিল সমস্ত সব কিছু। আজকে একটুখানি রিল্যাক্সিং টাইম, তাও আমার অফিস রয়েছে। আজকে হচ্ছে প্ল্যান, আজকে আমরা যাচ্ছি হচ্ছে টিম লাঞ্চে অফিস থেকে, অ্যান্ড যেটা কিনা আইটিসি রয়্যাল বেঙ্গলে হবে। তো ভাবলাম যে জিনিসটা ব্লগ করে ক্যাপচারই করি। এখন ঘড়িতে বাজে 10টার সময়, আমি একটু আগেই জাস্ট উঠলাম ঘুম থেকে। বুঝতেই পারছি এখন অবধি ব্রেকফাস্ট কিছু করিনি। রেডি হব, রেডি হয়ে দেন তারপর এখান থেকে হাওড়া যাব, হাওড়া থেকে তারপর মেট্রো করে যা করার করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স বলতে গেলে আইটিসিতে। আর হোপফুলি যেন ভালো হয়, সব কিছু ঠিকঠাক, সারাদিনটা যেন ঠিকঠাকভাবে যায়। দেন আইটিসি থেকে আমাকে অফিস ফিরতে হবে। কোথাও বেরোনোর থাকলে মানে বুঝতেই পারছো, পিম্পলস, মানে আমি জানি না এত রিয়াক্ট কেন করছে আমার ফেস, বাট স্টিল কিছু করার নেই। তো চলো তাহলে দেখা যাক আজকে দিনটা কিরকম করে কি যায়। ওদিকে বাবা মা উঠে গেছে ঘুম থেকে, এবার ব্রেকফাস্টটা করব, দেন স্নান টান করে দেন রেডি হব। আজকে কি কি আউটফিট পরছি সেটাও আমি দেখাবো, আর সব কিছু শেয়ার করবো। তো চলো লেটস স্টার্ট দিস ব্লগ। টোনারটা আমি রিসেন্টলি ইউজ করছি, অ্যান্ড যেটা কিনা জেনুইনলি মানে খুবই ভালো কাজ দেয়। আর যেহেতু শীতকাল পড়ে গেছে, তো টোনার লাগিয়ে দেন আমি এইটা ইউজ করি, এটা হচ্ছে ব্রেকফাস্ট। এখানে রুটি রয়েছে আর বেগুন ভাজা রয়েছে, এটা এখন খাই। সো এই হচ্ছে আমার আউটফিট একদম। এটা পুরো একটা ড্রেস, বাট এখানে এরকম স্লিট রয়েছে একটা। দিস ইজ মাই আউটফিট ফর টুডে। এরপর আমি মেকআপ করব। চলো মেকআপ করে একেবারে এসে তারপরে ব্লগটাকে কন্টিনিউ। হোপফুলি লেট তো হয়ে গেছে, এখান থেকে ক্যাবে করে বেরিয়ে যাব। আর চলো, বাবা দিকে চেল্লামিল্লি করছে। এখান থেকে এখন যাবো জিটি রোডে, ক্যাব অলরেডি বুক করা হয়ে গেছে, ক্যাব আসছে। লেটস গো। আমি টাইমিংয়ে বেরিয়েছিলাম, ভেবেছিলাম তো পৌঁছে যাব, কিন্তু যা জ্যাম রাস্তাঘাটের, মানে আমি জানি না, এখনো এখান থেকে হার্ডলি 30 মিনিটস মতো লাগবে। সবাই অলমোস্ট পৌঁছে গেছে, ঢুকছে, বাট আমার কোনো অপশান নেই, যেতে অনেকটা সময় লাগছে। ভেবেছিলাম যে আজকে শনিবার তো ঠিকঠাকই থাকবে, বাট কোনো ইয়েই নেই। যাই, এইভাবেই যাই, যখন পৌঁছাবো। চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, একদম একদম অসুবিধা নেই, একদম ঠিক আছে, অসুবিধা নেই। আমি চলে এসেছি, এই যে সৃষ্টি। এখন যাচ্ছি হচ্ছে নিচে, আবার উপরে এসে ঘুরে চলে গেলাম মোটামুটি। এখন যাবো নিচে, আগে ছবি তুলবো, দেন তারপর সব কিছু হবে। চলো যাই, লেটস গো। মাইকে আমি রিসিভ করতে গেছিলাম, মাঝখান থেকে পাকে আমি ছবিও তুলে নিয়েছি। ছবি না তুললে হয় বলো? ওকে দেখো, সুন্দর লাগছে। সবাই বসেছে, ওদিকে সবাই আছে। এই সুশি নিতে এসছে। এই আমাকে একটু তুলে দিস না দুটো। এখানে সব তন্ময়ের স্পেশাল চিকেন রয়েছে। ও টুইনিং করছে দুজনে। এখানে সব চিকেন, ওটা শেষ হয়ে গেছে, এটা নিয়ে এখানেও আছে। একটা দাদা আমার, আর একজন কোথায় চলে, ওই যে সাপ ভাইয়া হ্যালো বলো। আমরা এখানে সবাই বসেছি খেতে। এটা আরেকজন, আজকে একটু তো হাসছে। ওই একটা ইয়ে নে, হ্যাঁ ওইটাই নে। মটন আছে, আলু কিছু একটা রয়েছে। আমি পুরো একদম মেন কোর্সের ইয়ে নিয়ে এসেছি।
খাবো, হাত দিয়েই খাবো, হাত দিয়েই খাবো। ও সব খেয়েছে। তুই তো দিয়ে শুরু করেছে, একটু বল। একটু নাম ভুলে গেছি। ভেজিটেরিয়ান আইটেমগুলো, ভেজিটেরিয়ান আইটেমও খেয়েছে, সব আমরা সব এক চামচ। নন ভেজিটেরিয়ানে বসে রয়েছে। তারপর ওদিকে ক্র্যাব রোল। ক্র্যাবটা ভালো, এইটা ভালো। পুরো মেয়েদের মতো লাগলো না? হ্যালো, কি খাচ্ছ? হ্যাঁ, এটা আমার দুটো ম্যানেজার। দেখলে দিয়ে দেবো। মানে বাদ বাকি সবাই রয়েছে। আমরা আশা থেকে কোনো রকমে আমি ছবিটা তুললাম, তুলে আমি খাওয়া শুরু করেছি। তুই দেখছিস কি? আমি তো ঢুকেই তোমাকে দেখলাম। আমরা দুজনে এখন ডেজার্ট খাচ্ছি। এখানে সবাই বড় বড়, বাদ বাকি শুধু আমরাই ছোট ছোট। গলদান হয় একদম। সবাই যাকে দেখছে সেই বড়, তো আমরাই ছোট ছোট। বিবাহিত মানুষ। এটাও খুব ভালো করছে। আমরা ফাইনালি সব কিছু খেয়ে এখন ডেজার্ট খাচ্ছি, ওই জন্য কথা বলতে পারছি, পেটে জান এসছে। এই হচ্ছে, এখানে হচ্ছে ব্রেড সেকশন, কাইন্ড অফ ব্রেড সেকশন, হচ্ছে ডেজার্ট সেকশন। না মানে আমি ভ্যানিলা সেটা চাওয়ার লাগবে না, তুই নিবি? তাই করি। আমাকে এক্সকিউট। এতগুলো তুই খেয়েছিস? ওখানে ভিডিওতে দেখ শুধু। পুরো থালা সমেত খেয়েছে, বুঝতে পারছিস? হিস্ট্রি ওয়ান্টস টু নো কতবার। এটা থার্ড টাইম ডেজার্ট অনলি। ছেলেটা সবার সামনে বলছে আমার। অলমোস্ট ডান, এখন 3:30 বাজে। আমাকে আবার অফিস যেতে হবে, সবাই ওই জন্য তাড়া দিচ্ছে আমাকে, অফিস যেতে হবে অফিস যেতে হবে এই করে করে। ভালো লাগে, বেশ ভালো খেতে হবে। কোথাও তো একটা নিয়ে যাচ্ছে, মানে আমাকে কি নিজে থেকে শেখাচ্ছে এগুলো কি দেখাতে নিয়ে আমাকে, আমাদেরকে ডিটেলস দেওয়া। এখানে ট্যুর দিতে বেরিয়েছে। এখানে এখানে দাদার রোজগার থাকে, রোজগার ওইখানেই তো নিচে গেছিলাম। ও তুমি ওপর থেকে নিচে নামাবে আমাদের। অবিলাস স্যার দাদাটার তো আচ্ছা। এই যে আমার বাজে ম্যানেজার, একদম আমার বাজে কি বাজে এসে থেকে শুরু করেছে ওর আর জীবন। বাদ বাকি সবাই আমরা যাচ্ছি, এখন আমি অফিস যাবো, বাদ বাকি সবাই এখন জেলার মতো বাড়ি। আমার আমি অফিস চলে এসেছি। এখন অনেকক্ষণ পর একটু রেস্ট নিয়েছি, এতক্ষণ পাগলের মতো কাজ করে গেলাম শুধু অফিসে। ওদিকে আরেকজন চলে এসছে, আর আমি তো এই অবস্থায়, তাও চেঞ্জ ফেঞ্জ করে এসছে। অ্যান্ড এই হচ্ছে আপাতত বাড়ি ফিরবো তো প্রায় মানে 1টা বেজে যাবে আমার। এই হচ্ছে আপাতত আপডেট। এতক্ষণ জল খেলাম, এটা শেষ করলাম, এই করছি। আর ভালো লাগছে না আমার, বাড়ি যাবো। হয়ে গেছে আমার অফিস, আই এম টু টায়ার্ড। আসলে মরেও গেছে, কিছু করা যাবে না। যাই হোক, চল বাড়ি যাই। আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ব্লগ দিয়ে। টিল দেন সবাই ভালো থেকো, খুশি থেকো, আনন্দ থেকো, মজা থেকো। বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।
বাই।